হ্যাঁ, ওই দিন যে দেখাইছিলাম যে ওই ছেলেটা গলায় ধরে দিছিল তারে কবর। হ্যাঁ, আমরা পাশ দিয়ে যাচ্ছি, এখানে নাকি আমি কি যেন একটা দেখলাম ভাই, আমার মনে হইলো আমার গাটা ভার হয়ে গেছে। আমি চাচ্ছি না দিক যাইতে। আগে ভাই সামনের দিকে, না ভাই সামনের দিকে যাওয়া লাগবে না ভাই, চলো আমরা ভাই চলো ভাই। আজকে তুমি আসলে ভাই কোনো কথা বিশ্বাস করো না, আমার বারবার করে মানা করলাম ভাই, দরকার নেই এই যে দেখছিস এই জায়গাটা, চলো দেখছিস ওই জায়গাটা? হ্যাঁ দাঁড়া না না ভাই, তুমি ক্যামেরা গাইস। আচ্ছা দাঁড়া না, শোন, আমরা তো কাছে চলে আসছি, রাস্তার কাছে চলে আসছি। হ্যাঁ গাইস, আজকে তুমি আসলে ভাই কোনো কথা বিশ্বাস করো না, আমার বারবার করে মানা করলাম ভাই, দরকার নেই। তুই দেখছিস? আমি কিন্তু আমার কাছে মনে হইলো ভাই দেখছে না? হ্যাঁ আমরা সবাই দেখেছি। আচ্ছা ওই দিনের আসসালামু আলাইকুম, রূপকথার গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে পুনরায় স্বাগতম। আপনারা ইতিমধ্যে একটা ভিডিও আমাদের দেখছেন, যেটাতে আমরা একটা স্পটে গেছিলাম, যেখানে একটা ছেলে গলায় দড়ি নিয়ে মারা গেছিল। সেই জায়গাটা আপনাদের দেখানোর জন্য গেছিলাম। তো ওইটা আমাদের ফার্স্ট ভিডিও ছিল, আর আমরা আসলে এরকম ভিডিও আগে বানাইনি, তো সেই কারণে আমরা বেশ নার্ভাস ছিলাম, আর কি হবে ওই জায়গাটা নিয়ে আমাদের কোনো আইডিয়াই ছিল না। তো সেদিনের ভিডিওটা আপনারা দেখছেন হয়তো, অনেকই মানে একটা আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল যে আসলে কেমন হয় জায়গাটা, ভূত কি হয়, আর সিচুয়েশনটা আসলে কীরকম হয়। তো আমরা ওই দিন এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমার ফোনটাও এখানে পড়ে গেছিলো হাত থেকে, পড়ে আমরা চলে আসছিলাম। আসার পরে আমি জানেন যে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম, অনেকটা মানে জ্বর হয়েছিল, অনেককে আমরা অসুস্থ হয়ে পড়ছিলাম। আমার সাথে যারা ছিল তারাও বেশ 2-3 দিন যাবৎ ঘর থেকে বের হইতে পারে না, মানে এরকম একটা সিচুয়েশন যে আমরা মানে কেউ কারোর সাথে দেখাই করতে পারি না। তো ভয় পাইছি রে, প্রচুর ভয় পাইছি। হ্যাঁ আসলে আমিও আসলে আমি কখনো এরকম আমার সামনে পড়ে নাই। আমি যদিও বা অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় থাকছিও, তো এরকম কিছু আমি আসলে কখনোই দেখি নাই। তো জীবনে প্রথম দেখলাম। হ্যাঁ সেটাই। আর তো আজ 10 দিন পরে আপনারও তো, আমি যতদূর জানি ভাই আপনারও জ্বর ছিল 2 দিন, আমি জানি যতদূর। আমার এই যে ছোট ভাই খালাতো, ও আসলে ওই দিন আমি অনেক তো আজ ওই দিন থেকে আজ 10 দিন পরে আমি আবার সেই প্লেসটায়, সেম প্লেসটাতে আসছি, ও সবাইকে আবার সাথে নিয়ে একটু সাহস জুগায়া যে আমরা অন্ততপক্ষে সেই গাছটা যাতে আপনাদের দেখাইতে পারি, যে ওই দিন দেখাইতে পারছিলাম না, ওইখানেই মানে যাব ওই সময় আর কি আমাদের সামনে আমরা সবাই দেখতে পারছি। যে আপনারাও হয়তো পোস্ট করলে, আমি যখন ভিডিওটা আপলোড করি তখন পোস্ট করে দেখছি ওইখানে কিছু একটা দেখা যায়, খুবই স্বল্প পরিমাণে। তো এখন আজকে আমরা একটু সাহস করি, এবং ওই দিন আসছিলাম আমরা 12:30টার দিকে আসছি। তো আজকে আমরা শুধুমাত্র এরকম কিছু দেখবো এরকম উদ্দেশ্য না, আমরা শুধু আসছি যে ওই গাছটাকে দেখায় আমরা আবার ব্যাক করব, একদম সাথে ব্যাক করব, শুধু দেখাবার। তো আমরা সেই জায়গাটা চলে আসছি। হ্যাঁ ওই দিন যে দেখাইছিলাম যে ওই ছেলেটা গলায় ধরে দিছিল তারে কবর। হ্যাঁ আমরা পাশ দিয়ে যাচ্ছি, এখানে নাকি আরো 2-1 জনের কবর আছে। আচ্ছা আগে লাইটটা মাইরো না, যাতে আমরা যাচ্ছি যে এটা যেন কেউ না বুঝতে পারে, আসলে যদি কিছু থেকে থাকে আমরা শুধু যে গাছটা দেখায় চলে আসবো। তো আশা করি আমরা আজকে ওই দিনের মতো এরকম কোনো সিচুয়েশনে পড়বো না, আল্লাহর কাছে মানে আমরা ইচ্ছা জ্ঞাপন করতেছি যে আমরা এরকম কিছু দেখবো না। তো সবাই একসাথে থাকবো ভাইয়া। আমি আসলে আমি নিজে অনেক কিন্তু ইসের ভিতর আছি। ওই দিনের পর থেকে আমি রাত্রেই বেরোতে মানে চাই নাই, রাত্রে বেরোনোই পড়ে নাই ওই দিনের পর থেকে। ওই দিন যাইতে প্রচুর ভয় লাগতেছে ভাই, আবার যদি কিছু দেখি তো না। আজকে আমরা একসাথে থাকবো, ওই গাছটা দেখাবো, এবং দেখানোর পরই আমরা ওইখান থেকে ব্যাক করবো।
তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর অবশ্যই কমেন্টকে জানাবেন আসলে আপনারা কিছু দেখতে পারেন কিনা। কারণ অনেক সময় দেখা যায় কি ওই ভিডিও করার সময় ক্যামেরার দিকে চোখ থাকার কারণে বোঝা যায় না বিষয়টা, ক্যামেরায় ধরা পড়ে, ওটা পরে এডিট করতে গেলে পরে দেখা যায়। তো আমরা সেই জায়গাটা চলে আসছি। এখানে জায়গাটা আসলে আমার হার্টবিট সবাই ভার হয়ে গেছে না, সবাই দোয়া নিস পড়ো, আল্লাহর নাম নাও। আর হচ্ছে ভাই দাঁড়া লাইট মার ওই না এই জায়গা কেউ কিছু দেখিছো না, এই জায়গা কিছু একটা দেখলাম মনে হলো কই না এই জায়গাটা এই যে গাছের গোড়াটায় কই কিছুই তো নেই ভাই। চলো একটু সামনে আগাবো। না ভাই এইটা কিন্তু সেই গাছটা ভাই, কই এই যে উপরে দেখাও একটু, এই গাছটাই হচ্ছে গলায় দড়ি দেয়। ওইটা সেই ডাল, বড় ডালটা। আমি কি যেন এটা দেখলাম ভাই, আমার মনে হইলো, আমার গাটা ভার হয়ে গেছে। আমি চাচ্ছি না দিক যাইতে। আগাবা সামনের দিকে? না ভাই সামনের দিকে যাওয়া লাগবে না ভাই, চলো আমরা না এদিকে বাগান দৌড় দেবো কোন দিকে যদি কিছু করে চোখের সামনে। দরকার নেই আজকে ভাই থাক, বাদ দাও। আচ্ছা এই যে গাছটা না, আচ্ছা যা গাইস, এই যে সেই গাছটা আসলে আমি না এই যে আমি আসলে একদমই গাছের গোড়াটায় চলে আসছি। বুঝছে না রে, আমি এই জায়গা চলে যাই। হ্যাঁ চলো ভাই চলো। আচ্ছা গাইস, আমি একবার দেখছি, আমার কাছে মনে হইলো যে আমার কাছে চোখে কিছু পড়ছে। তো এই কিছু দেখছিস? কিছু একটা দেখলাম ওখানে দাঁড়াইছিল সাদা কাপড়। হ্যাঁ কেউ কিছু দেখিছো? মনে হলো ওখানে সাদা কাপড় পরে কিছু একটা দাঁড়াইছিল, কিছু একটা দাঁড়াইছিল ভাই। চলো ভাই ব্যাক করি ভাই। না এই যে একটু না আসছি যখন, আজকে সাহস যোগায়, আজকে আসছি সবাই খুবই আতঙ্কের ভিতরে আসছে। আমি আমার কাছে মনে হয়েছে একবার দেখছি কিছু, ঠিক আছে বাদ দাও ভাই, ভিডিওটি তো বাদ দাও, চলো। না আমার কাছে মনে হয়েছে যে চলো ভাই, আমার কাছে মনে হইলো যে মানে এই যে দেখছিস এই জায়গাটা, চলো দেখছিস এই জায়গাটা? হ্যাঁ দাঁড়া ভাই চলো, তুমি ক্যামেরা বাদ দাও। গাইস আচ্ছা দাঁড়া না, শোন, আমরা তো কাছে চলে আসছি, রাস্তার কাছে চলে আসছি। হ্যাঁ গাইস আজকে তুমি আসলে ভাই কোনো কথা বিশ্বাস করো না, তোমার বারবার করে মানা করলাম ভাই, দরকার নেই। তুই দেখছিস? আমি কিন্তু আমার কাছে মনে হইলো এই ভাই দেখছে না? হ্যাঁ আমরা সবাই দেখেছি ভাই, সবাই দেখেছি। আচ্ছা ওই দিনের বেলা কি এরকম দেখা যায় নাকি? অনেকে দেখে ভাই, অনেকে প্রায় দেখে, তোমার সামনে দেখা যায়। তো গাইস আপনারা দেখছেন হয়তো যে আমরা খুবই এখানে না, আমি তো শুধু গাছটা দেখানোর জন্য 10টার সময়, 10টা বাজে আজকে, এখন রাত 10টা বাজে, এখন কি 10টা বাজে দিনে মানে ভাই মানুষ ভয়তে এদিকে আসে। সো গাইস আমি আসলে আর কথা বলতে পারতেছি না, ওর হার্টবিট প্রচুর বেড়ে গেছে। বাকি কথা পরে বলবো। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।